চলো বাবু, সামনে বসবে তো? না না পিছনে। এখন অন পেপার আছে। তোমাদের গ্রিন গ্রিন আছে, সিঙ্ক হয়ে গেছে দেখছি তো। তুই এসিটা অন করে দাও না। এই তো উঠছি আমি, উঠছি। খুব গরম, বন্ধ কর। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বরফি এদিকে এসো, বরফি, বরফি কামিং। আমরা এসে গেছি রেনবোতে, তারপর রেজিস্ট্রেশন হয়ে গেছে, বরফি ভাইটালস চেক হয়ে গেছে। এখন ওয়েট করছি 6 জনের পরে, মানে মোটামুটি 2-2-2:30 তো বাজবে যতদূর মনে হচ্ছে। চেক আপ হয়ে গেছে, আমরা এখন ফার্মেসিতে এসেছি ভ্যাকসিন নিতে। মুখ থেকে পুরো গলা অব্দি ঢুকিয়ে দেয় আঙুলটা। নো কি হচ্ছে? ভ্যাকসিন নেওয়ার আগের মুহূর্ত। ওই রুমের সামনে গিয়ে বলছে নো 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 নো। বলো সা সা গা গা বলো মা। কি হচ্ছে? নেমে 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 ডাক্তার ওই চোখেরটা দেখলো, চোখেরটা দেখে বললো যে ইনসাইড বাইটিং মনে হচ্ছে, কারণ চোখটায় কিছু হয়নি, জাস্ট বাইরেটা ফুলেছে আর লাল হয়েছে। একটা অয়েন্টমেন্ট দিয়েছে, ওটা ঘুমানোর পর লাগাতে বললো, তার আগে নয়। আর ভ্যাকসিনেশনটা ওর এখনই দিয়ে নেবো, একটা ভ্যাকসিন মানে টাইম হয়ে গেছে আর কি বেসিক্যালি। ভ্যাকসিনেশন ডান। বর্ষি কতটা কাঁদলো? কেঁদেছে অল্প। বর্ষি ডাকছে বাবা। চলো। কেমন করে কেঁদেছো তুমি আজকে? বলে না কেমন করে কেঁদেছো? বল। যেরকম করে কেঁদেছে। চলো চলো আমরা বেরোই, গাড়ি ডাকি। আমাদের গাড়ি এসে গেছে। গাড়ি কই? চলো গাড়ি চলো, এসো 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 চলো। বাড়ি এসে গেছি আমরা, চলো। বাইরে থেকে হাততাস হচ্ছে। খোলা আছে, ডবল বেড এসে গেছে। কে এসছে? বছর বাইরে খালি ভয়। হ্যাপি হোলি। দোকান বাজার করতে এসে রং লাগিয়ে দিয়েছে এই ভাই। আমাদের পাড়ারই দোকান, মুদির দোকান যেরকম হয় সেরকম। ডাল ফাল নিতে এসেছিলাম, কয়েকটা জিনিসপত্র আনতে বেরিয়েছিলাম, এই ডাল পেঁয়াজ ওই আর কি ডেলি রিকোয়ারমেন্টের জিনিসপত্রগুলো নিয়েই ফিরছি এখন। তো পাড়ার এই দোকানের ছেলেটা ভাইয়াজি ভাইয়াজি করে আমাকে, তো একটু রং লাগিয়ে দিল। কাকিমা এখানে হাঁটতে বেরিয়েছে, একটা চক্কর কাটছে, আর যতদূর মনে হচ্ছে ওখানে বরফি আর মা আসছে। এই তো কে রে? চোখটা অনেকটা ঠিক হয়েছে। কপাক হলো, এই বেরোলে? হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি।
এইখানে সবাই লাইন দিয়েছে রাত্রেবেলা ডিনারের সময়। এই হচ্ছে আজ আমাদের রাত্রের ডিনার, রুটি, আলু ভাজা আর পটল মাখা। আর রয়েছে প্রচুর মিষ্টি, এগুলোকে শেষ করতে হবে। মালাই চমচম, এটা লাড্ডু রয়েছে, আর এটাতে ইয়ে না, ও মা দুখানা অবশিষ্ট পড়ে আছে। টাটা টাটা করে দাও। এই যে চলো টাটা করো, ঘুমাবো আমরা। টাটা টাটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও হাত দিয়ে ভালো করে। বলে বাই। ঠিক হয়েছে, বলে বাই। 90% ঠিক হয়ে গেছে। 90% ঠিক হয়ে গেছে। হ্যাঁ চলো চলো চলো। গুড নাইট গুড নাইট গুড নাইট গুলগুলা। গুলগুলা বলছে গুলগুলা গুড নাইট। উমা নতুন নাম দিয়েছে। নতুন নাম গুলগুলা। গুলগুলা না বলছে নাও। আরে আমি দিয়ে দে, মুখে আমি দিয়ে দে। না ওই গালে গালে দেখাতে হবে। গালে গালে দাও তো একটা, শোনাকে দেখো। বলো দেখাচ্ছে গালটা কোথায় দেব? গালে দেব। থ্যাংক ইউ গুলগুলা। এবার আমি উপরে যাচ্ছি। গুড নাইট বাবা। গুড নাইট বাবা। চলো বাই। টাটা। দেখছে সব চলে যাচ্ছে, কোথায় দেখছে। কি হলো, খালি হয়ে গেল। টাটা দিয়ে মানে সুইচ অফ করে দিচ্ছি। যা চলে যা, সুইচ অফ করে দিচ্ছে। বেশ ভালো 3টে দিন কাটলো, মানে ছুটির, স্যাটারডে, সানডে এবং মানডে। কাল থেকে আবার অফিস। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মঙ্গলবার সকাল বেরিয়ে পড়েছি অফিসের জন্য। অনেকটা এসেও গেছি। রাস্তা আজকে এখনো অবধি ফাঁকা, মানে যেহেতু লং উইকেন্ডটা ছিল সেটার রেশ আজকেও রয়ে গেছে, সেই কারণে আজকে রাস্তাঘাট ফাঁকা। মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছি অফিস, মানে অফিসের কাছাকাছি এসে গেছি। জাস্ট পার্ক করব। আর বাড়ির সিন হচ্ছে সবাই উঠে পড়েছে, রেগুলার ওয়ার্কিং ডে। বাকি সবাই বাড়ি থেকে কাজ করছে। আমার ময়ূর আজকে অফিস যাবে যতদূর মনে হয়, খুব যদি ভুল না করে থাকি। এনিওয়েজ চলো, HSR লেআউটে এখন গাড়িটা এইখানে পার্ক করে অফিস ঢুকে যাব। আর তোমাদের সাথে কথা হবে একটু পরে, মানে মেবি অফিসের পরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আজকে মঙ্গলবার। কালকের দিনটা তো কাজ করে এদিক ওদিক করে কেটেই গেছে, বাট আজকে একটু ডিমার্ট যেতে হবে, প্রচুর জিনিস নেওয়ার আছে মাসকাবারি। আর এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট, কাকিমা বানিয়ে দিয়েছে ফ্রেঞ্চ টোস্ট আর হচ্ছে ম্যাগি হট অ্যান্ড সাওয়ার সস, টমেটো সস, ওটাই খাচ্ছি। ময়ূর আজকে অফিস যাবে, রানা অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, রাহুল ওপরে আছে লাইলা, বোজো, সিম্বার সাথে। আর দিদি আমাদের হাউস হেল্প চলে এসেছে, পরিষ্কার করছে, সেই কারণে ওরা বাইরে। তো একবার হয়ে গেলে তারপর ওদেরকে ভেতরে ঢোকানো হবে, দিয়ে ওদের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো। বরফি উঠে পড়েছে, আর এখানে দেখো এই যে উঠে পড়েছে, কি কাণ্ড করছে, সব বন্ধ খেয়ে নিচ্ছে। থাক না, থাক 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 থাক, সব বন্ধ করে নিচ্ছি, সব বন্ধ, সব বন্ধ করে নিচ্ছে। কি দুষ্টু, সাবধান সাবধান, মানিয়ে না বাবা, যা করছে না। খুব সাবধান নিয়ে বসবি। হ্যাঁ, সাদের দিন আরো অনেক বাচ্চা আছে মা, ও একা কেন, আরো বাচ্চা আছে। এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ক্যাবের জন্য। কত দূর ক্যাব? ক্যাব তো ঢুকছে, তোর ডক্টর বোটের আগে আছে। আচ্ছা, তাহলে তো এসেই গেছে। আসছি টাকা, এক সেকেন্ড। এই যে আসছি বললে তাতেই অসুবিধা, তুমি যদি না বলে বেরোতে ঠিক আছে। হ্যাঁ, টাটা, সাবধানে যাও। এই যে সে এখন বেরোচ্ছে, সাবধানে যাবে ভাইয়া, তোরা ধীরে চালা। বলেছে ভাইয়া, হেসে হ্যাঁ বলেছে। কি গো, ই মা মে মে আজা, হাই 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 হাই,
আমার কাছে এসে এবার বলছে ম্যা ম্যা ম্যা, দিদির কাছে যাবে। আমি নিয়ে আসছি জামা কাপড়, আমি নিয়ে আসছি মা জামা কাপড়, আমি নিয়ে আসছি। যা যা, চলে তো যাবেই। খুব দুষ্ট হয়েছে। আমি যাই গিয়ে জামা কাপড় নিয়ে এসে চান করবে এখন। নিচে নামো, নিচে নামো। আমি জামা নিয়ে আসতে যাচ্ছি ভাইয়ের, তুমিও যাবে আমার সাথে? হ্যাঁ এই জি 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 জি, গোল গোল করে ঘুরে যাচ্ছে। চ নিচে নেমে যা, আমি নিয়ে আসছি ভাইয়ের জামা। শোন না, এখন একটা জলের জায়গা রাখা আছে। যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ হলো, কাজ করছিলাম। আর এখানে দেখো বরফি উঠে পড়েছে, কি করছে খালি দেখাই। এই বরফিলা কি করছিস রে, কি করছিস, কি করছিস? বসে বসে এখন সে কলা খাচ্ছে, খেয়ে নিচ্ছে না কামড়ে কামড়ে। মা কিরে মারি দিয়েছে পাচ্ছিস? হ্যাঁ মারি দিয়েছে পাচ্ছিস? না না, কি মারি দিয়েছে পাচ্ছ? খেয়ে নাও খেয়ে নাও। রাহুলের আজকে লাঞ্চ হয়নি, লাঞ্চ করেনি দাদা, এত কাজ আজকে। হ্যাঁ খুব বাজে অবস্থা, উঠতে পারিনি, এখানে এখন মোটামুটি সেটে গেছি। ব্রেকফাস্টের পর ওখানে বসে আছে, তার সঙ্গে সঙ্গে নিচ্ছে। আমি বাবার কাছে থাকবো। কি রে, হ্যাঁ হেল্প করে দাও, হেল্প করে দে কাজে, বাবাকে একটু এক্সেলে হেল্প করে দে যা। বাকি দুটো বাইরে আছে, লায়লা আর বোঝো বরফির কাছে, ওখানে ওরা ঘুমোচ্ছে বলে আমি আর দেখালাম না। যাই হোক, আর একটুখানি কাজ করে নিই, আর কয়েক ঘন্টার ব্যাপার। তারপরে আজকে একটু ডিমার্ট যাওয়ার আছে, মাসকাবারি তুলবো সকালবেলায় যেরকম বললাম। আর সকাল থেকে মানে সারাদিন খুব একটা বিশেষ কিছু দেখানো হয়নি ব্লগে, আর চেষ্টা করবো যতটা পারবো দেখানো। দেখি, আমি আগেই আওয়াজ পেয়েছি ওদের চিৎকারের আগে। ও আমি এসেছি না, এই যে আওয়াজটা পেয়েছে দরজা খোলার, এসছে। তিনটে বেরিয়ে চলে গেল চলে গেল চলে গেল। তুমি চলে আসো, এই যে দুজনেই বাড়ি ঢোকো, বাড়ি ঢোকো, বাড়ি ঢোকো। একদম খালি বাইরে চলে যাওয়া, খালি সুযোগ পেলেই বাইরে চলে যাওয়া। অবস্থা দেখো, তিনটের অবস্থা দেখো। একজন চলে গেল কিছু একটা নিয়ে মুখে করে, বাইরে আছে বরফি আর মা। বরফি হাঁটছে বাড়ি, যে তোমরা ভেতরে থাকো, দাঁড়াও আসছি। কি হচ্ছে বরফি? এটা আবার কি হচ্ছে? কি মা 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 কি মা, হাঁটো। আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, টাটা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি, টাটা, চললাম, চলে গেলাম, চলে যাচ্ছি 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 যাচ্ছি। খালি ঢঙের কান্না, দেখবি হাঁটছিস তুই, বাইরে আছিস, আমি ঘরের ভেতরে, আর তুই আবার আবার দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, আয় 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 আয়। আবার দেখো কি চিৎকার করছে, আয় আয়। এই যে দুষ্টুটা আবার এইভাবে চিৎকার করছে। দাঁড়া, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এই দেখ এই দেখ। আরে বাবা রে, ঢকম ঢকম করে মাথায় লাগছে তো মা। চলো, আরে বাবা লাগছে, বরফি লাগছে, ও দম দম করে লাগছে মা, করে না, দুষ্টু দুষ্টু। বাজে 6:45, অফিস থেকে বেরিয়ে গেছি। এবার যাব বাড়ি, যাব না, এবার যাব হচ্ছে ডিমার্টে, মাসকাবারি মাল তুলে নেবো মাস পড়ার আগে, কেননা মাস পড়লে প্রচণ্ড ভিড় হয়ে যায় ডিমার্টে। তো এখনই গিয়ে তুলে নেবো। দিক থেকে রাহুলকে বলছি, রাহুল প্রিয়াঙ্কা যদি আসতে পারে, ময়ূরের তো মনে হয় অফিস। চলো ডিমার্টে গিয়ে দেখা যাচ্ছে। ওদের চাটা খেয়ে বেরোতে দেরি আছে বেসিক্যালি, তো আমি বাড়ি চলে যাচ্ছি ওইখান থেকে, তারপরে রাহুলের গাড়ি করে চলে যাব। রানা জাস্ট ফোন করেছিল, বললো আসছে, আমরা একটু ওই বাড়ি এলে কিছু খাবে, খেয়েটে তারপরই যাবো আমরা ডিমার্টে। তো সেই কারণে এখন যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চেঞ্জ করে নিচ্ছি, সব করে রেডি হয়ে থাকবো। আসবে, এসে খেয়েটে আমরা বেরিয়ে যাব। ময়ূরও এসে গেছে, তোমরা দেখেইছো একটু আগে। তো ওরও খিদে পেয়ে গেছে, মুড়ি টুড়ি মেখে দিয়েছে, মাও মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, তারপর হয়ে গেলে একসাথে বেরোবো। ময়ূর যাচ্ছে না, ময়ূর থাকবে বাড়িতে, আমি রাহুল আর রানা যাবো। আর এখন আমরা চাটা খাবো, মা চা বানাচ্ছে। বলছি এতক্ষণ আমার কাছে ছিল, খেলছিল, এই কারণে আর ভিডিও করা হয়নি।
আর আমাদের মোটামুটি আমি আর রাহুল দুজনে মিলে একটু ঝুড়ো ম্যাগি খেলাম, মা বানিয়ে দিল। আর ময়ূর কাকিমা মা এরা সবাই ঝালমুড়ি মুড়ি খাবে, তো সেই কারণে এখন চা বানাচ্ছে না, হয়ে গেলে আমি চাটা খেয়ে যাবো ফ্রেশ হতে। ততক্ষণে রানা চলে আসবে আশা করছি, কারণ অলরেডি ফোন করেছিল আর বললো আসছে, মানে জিজ্ঞাসা করছিল আমাদের কি অবস্থা। তো আমরা বললাম এরকম আমরা খাচ্ছি, বললো খাবার জিনিস আমার জন্য একটু রেখে দাও, আমি এসে খাবো। বেচারা আজকে ব্রাঞ্চ করেছে একসাথে, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ। তো সে ও বাবা বলতে 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 এসে গেছে, এক্ষুনি বলছি আসবে আসবে, আর ঠিক এসে গেছে। কি খবর? কিছু না, চা বানাচ্ছে না, আমি মাকে বললাম আমি চাটা সেরে আসি, ফ্রেশ হয়ে আমার ভালো লাগছে না। সবাই এসে গেছে বাড়িতে, ওরা সবাই মুড়ি টুড়ি খাচ্ছে, আর রান্না আসবে গিয়ে মা বললো আসুক তোকে বানিয়ে দেবো। আমি চান সারি গিয়ে তো চলে বলতে বলতে তুমি এসে গেছো। আর চান করতে হবে না, পাগল নাকি? চলো। কে রে কে রে? কি মা বাবার কাছে থাকো, বাবা এসছে, তা হাম দিতে বাবাকে চার্জও করে দে। আর নেবো আমি, আমার কাছে ছিল। বাজে ওটিপি চাইছে। বাজে 8:30, আমরা এখন বেরোচ্ছি, ডিমার্টে যাচ্ছি আমি, রাহুল আর প্রিয়াঙ্কা। ময়ূর অফিসের কাজ আছে, ময়ূর বাড়িতে রইলো। আর এখন যাওয়া হচ্ছে রাহুলের গাড়িতে। সারাক্ষণ নিজে গাড়ি চালিয়ে চালিয়ে মাঝে মধ্যে অন্য কেউ যদি একটু গাড়ি চালিয়ে দেয় ভালোই লাগে। ওরা বেরোচ্ছে, ওদিকে মা কাকিমা আর বরফিও বেরোচ্ছে, বরফিকে স্টলারে নিয়ে ঘোরাতে। ওরা দুজনে হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, এসে গেছি ডিমার্টে। এবার কি টাকা মাল তুলে বাড়ি যেতে হবে। এই ডিনার কি হচ্ছে জানি না, চলো বাড়ি গিয়ে দেখবো, আজ তো নিরামিষ আমাদের। ও তাও বটে, তাহলে পরোটা ফরোটা যেতে যেতে হবে। শপিং ডান আমাদের। গ্রসারি দেখি, এটা বাস্কেটটা শুধু গ্রসারিজ, জামা কাপড় জাস্ট চিত্রগুপ্তের উল্টো দেখাচ্ছি। এই আসল জিনিসগুলো এখানে আমরা কিনতে এসেছিলাম বাড়ির জিনিস, এই এতগুলো জামা কাপড় কেনা হয়েছে, বাপ রে বাপ। এটা আমাদের 4 জনের, তোমার আমার রাহুল মনি 4 জনের জামা কাপড় আছে বাড়িতে পরে। গেঞ্জি সস্তায় পাওয়া গেছে, কত করে জানো? 129 করে টি শার্ট, 179 করে দুটো হাফ প্যান্ট কিনেছি। এই হচ্ছে আমাদের নিজেদের শপিং। আমরা এবার বাড়ি যাবো, শপিং টপিং তো হয়ে গেছে, জিনিসপত্র কেনা হয়ে গেছে। একটা জিনিস কেনা হয়নি, সেটা হচ্ছে জল, খাবার চল। এই হচ্ছে মোটামুটি আমাদের 8 জনের মাসকাবাড়ি বাজার। বাট হ্যাঁ, বাট আমার যতদূর মনে হচ্ছে কিছু কিছু জিনিস মাসের মাঝখানে শেষ হয়ে যাবে। না, কিছু কিছু জিনিস পাওয়া যায়নি, যেমন কাশ্মীরি লাল লঙ্কা পাওয়া যায়নি। হ্যাঁ, তারপর আরেকটা কি জিনিস যেন পেলাম না, দুটো জিনিস পাওয়া যায়নি, বাট ঠিক আছে বাকিগুলো পাওয়া গেছে, হয়ে যাবে। একটা ব্যাগে ব্যাগে এনেছি, ব্যাগ করে তুলে দিই, বুঝলি? বাড়ি এসে গেছি, সমস্ত জিনিসপত্র নিয়ে আবার ভেতরে ঢুকতে হবে। এই যে সব কটা বেরিয়ে এসছে। চলো 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 ভিতরে চলো, চলো 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 আস্তে। চলো এসো 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 এসো, চলো 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 মা, চলো 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 যাচ্ছি, চলো। রাহুল খেতে দিচ্ছে আর 3 জন এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। লাইলা সবার আগে, লাইলা সেট। আজকে ডিনারে যেটা হয়েছে সেটা দেখে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম, আমার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। কারণ তুমি জানতে না, আমি আমিও জানতাম না। জানতাম না। এনিওয়েজ কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা জিনিস এসছে, এখানে এসছে আলুর দম, আলুর তরকারি। এটা অ্যাকচুয়ালি সাদা আলুর তরকারি, সাদা আলুর with তরকারি হলুদ। না, না না না, এটা এটা কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি, প্রপার তরকারি, কোনো সাদা তরকারি হলুদ না। মানে সাদা আলুর তরকারিতে হলুদ আর কড়াইশুঁটি দেওয়া হয়েছে। কখনো সাদা আলুর তরকারি হলুদ আলুর তরকারি হয় না, সাদা আলু সাদা আলু। এই যে আজকের ডিনার, অসাধারণ ডিনার, অসাধারণ। এখন আসছি, কচুরি ভাজা হচ্ছে, তুমি ডাইরেক্ট একদম সোজা রান্নাঘরে চলে যাও, লাইভ দেখিয়ে দাও, লাইভ। এই যে মিড উইকও নয়, মিড উইকের আগে, হামটের আগে এই যে সারপ্রাইজ গুলো, এগুলোই হোয়াট মেক্স কাকিমা কাকিমা। আজ উইকের শুরু, মা মা সোমবারের পরে, মানে আপনি অলমোস্ট টুয়ার্ডস দ্য হামটে, বাস। হ্যাঁ
কমেন্ট সেকশনে এসে গেছি, লাস্ট দুটো ভিডিও কমেন্টস পড়া বাকি আছে, দুটো ভিডিওরই পড়বো। একটা হচ্ছে হোলির প্রস্তুতি আর একটা হচ্ছে আমাদের হোলি পার্টি আমাদের বাড়ির ছাদে। শুরুতে প্রস্তুতি ভিডিওতে যা যা কমেন্টগুলো পড়েছে সেগুলো পড়ছি নিউয়েস্ট কমেন্ট থেকে। সুদীপ্তাদি লিখছে হ্যাপি হোলি টু অল অফ ইউ, তোমাদের সবাইকে হোলির শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর বরফিকে অনেক অনেক আদর জানালাম। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরও সবাইকে দোলের শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। আমরা একদিন লেট, হ্যাঁ উই আর রিয়েলি সরি, আমাদের একদম হয়নি কালকে এবং তার আগের দিন, দুদিনই আমরা আগের দিন কমেন্ট সেকশন গেছে রাইট, কালকের দিনটা যাইনি বিকজ আমরা খুব টায়ার্ড ছিলাম, সেই কারণে কালকে আর পড়তে পারিনি, বাট সেই কারণেই আজকে দুটো ব্লগের কমেন্ট যাচ্ছে। পরেরটা হচ্ছে আচ্ছা পরেরটা তো আমার বাবার কমেন্ট, বাবা এখানে নেই তো বাবা এখানে কমেন্ট করে নিয়েছে হ্যাপি হোলি, ফুল এনজয়। ইয়েস উই এনজয়েড আ লট বাবা। হ্যাঁ তুমি তাহলে আরো ভালো হতো, আরো মজা হতো, বাট ওই আর কি। তারপরে হচ্ছে দেবাশিস নন্দী লিখছেন হ্যাপি হোলি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি হোলি। পরের কমেন্ট বিশ্বজিৎ করে দিচ্ছি আমি। বিশ্বজিৎ লিখছে বরফিকে আয়রন ম্যান টি শার্টে দারুণ লাগছে, সত্যি তোমাদের বাড়িটা মানে বাড়িতে মজার পিকনিক স্পট হচ্ছে, একদম দেখে এত মজা লাগছে, তো তোমরা কত মজা করেছো সেটাই ভাবছি। একদম আমরা ভীষণ মজা করি এই বাড়িতে, আমরা ভেবেছি যতদিন আছি এই বাড়িটার ছাদটা আমরা খুব ভালো করে ইউটিলাইজ করিনি, কারণ পরে কোন বাড়িতে যাব, ছাদ থাকবে কি থাকবে না, কিরাম জায়গায় গিয়ে পড়বো, এইসব চিন্তা ভাবনা করে আমরা ভাবছি যা পার্টি করার এতদিনে করে নি, কারণ নেক্সট ইয়ার থেকে মেবি এই ইয়ারের অনেক কিছু জিনিসই অন্যরকম ভাবে হবে আমাদের লাইফে। কে পাতা ছাদ হো না হো, মাথার উপর ছাদ হয়তো থাকবে সেই ছাদে তো ওঠা যাবে কি যাবে না সেই ব্যাপারটা নট শিওর। পরের দুটো কমেন্ট আমি পড়ে দিচ্ছি। একটা কমেন্ট করে দিচ্ছি পার্থ সরকার, পার্থ লিখেছে যে নাইস ভিডিও, ফুল এনজয়, একদম ফুল এনজয় করেছি আমরা। আর তারপরে দীপ্তি ঐশী লিখেছে হচ্ছে ওফ বিশাল এক্সপ্রেশন বরফি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। চলে যাচ্ছি পরের ব্লগের কমেন্ট সেকশনে। সেই ব্লগটা হচ্ছে আমাদের মানে দোল সেলিব্রেশন, মানে দোল যাত্রা। চলো ফার্স্ট কমেন্ট হচ্ছে মিলি চক্রবর্তী, উনি লিখছেন তোমাদের হোলি পার্টি খুব ভালো লাগলো, আমার শুভেচ্ছা নিও। থ্যাংক ইউ সো মাচ মিলি আন্টি, তুমি আমাদের শুভেচ্ছা নিও আর প্রণাম নিও দোলযাত্রার। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। পরের কমেন্ট আছে সুদীপ্তাদির কমেন্ট, আবার আমার কাছে এসেছে কেন আমি পড়ে দিই। সুদীপ্তাদি লিখছে আজকের ব্লগটা দারুণ লাগলো, আমার মনে হচ্ছিল আমি তোমাদের সঙ্গে জয়েন করে ফেলেছি, বাহ দারুণ এনজয়েবল ব্লগটা, খাবারগুলো তো একেবারে মাউথ ওয়াটারিং, তোমরা তো সবাই মিলে এনজয় করলেই, সেই সঙ্গে বরফিও দারুণ এনজয় করলো, সব আনন্দ যেন মিলে মিশে একাকার হয়ে গেছে, এইভাবেই আনন্দ করো আর আমাদেরকেও আনন্দ দিয়ে যাও, সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা তোমাদেরকেও, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, তোমাদের জন্য হোলি শুভেচ্ছা ভালোবাসা, বড়দের জানিও প্রণাম, বড়দের জন্য প্রণাম, আর বরফি সোনাকে অনেক অনেক আদর জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি, এইভাবে সঙ্গে থাকো, আমরা যেন প্রত্যেকটা অনুষ্ঠান এরকম ভাবে একসঙ্গে কাটাতে পারি সবাইকে নিয়ে, যেহেতু অনেকটা দূরে থাকি না ফ্যামিলি থেকে, তো প্রত্যেকটা অনুষ্ঠানই খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্টে হচ্ছে কাকু স্বয়ং উপস্থিত ছিল আমাদের হোলি পার্টিতে, আর সেখানকার পর থেকে এই রিপ্লাইটা, আমাদের হোলিটা এত উপভোগ করার জন্য রানা অ্যান্ড পার্টিকে ধন্যবাদ, সবাই মিলে এত কিছু বানিয়েছিলি, খুব ভালো লাগলো, আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা কে বানিয়েছে, দারুণ বানিয়েছিল, ওই যে মন বলেছে আমি বানিয়েছি, প্রত্যেকটা খাবার টেস্টি ছিল, আজ দাদু ভাই আর 3 মহাদেবকে দেখে মন জুড়িয়ে গেল, আবার কবে দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে বাবু, তোমরা কলকাতা যাওয়ার আগে বেশ কিছুবার দেখা নিশ্চয়ই করবো, আমরা বেশ কিছুবার বলতে হচ্ছে মানে আরো আরেকবার তো দেখা, একবার তো দেখা হয়েছে, আরো একবার চেষ্টা করবোই দেখা করার, তোরা এইরকম ভাবে প্রত্যেক বছর এনজয় করিস, দাদি ভাইকে একটা চোখে কি হয়েছে চিন্তায় রইলাম। আচ্ছা তোমরা হয়তো আমাদের ব্লগে দেখেছো ওর চোখটা একটা সমস্যা হয়েছিল, যেটা মানডে আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, এখন অনেকটাই ঠিক আছে,
তোমার যাতে চিন্তা না হয় সেই জন্য এই আপডেটটা দিয়ে রাখছি। এখন একদমই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাকি ডিটেলস ব্লগে দেখতে হবে। বাট একটা জিনিস যে তোমার চিন্তা করার কিছু নেই, ও ঠিক হয়ে গেছে, চোখটা ঠিক হয়ে গেছে, এটুকু বলতে পারি। আর তারপরে লিখেছো যে তোদের সকলকে জানাই হ্যাপি হোলি, অনেক আদর ও ভালোবাসা, দাদা বৌদি আর দিদিকে নমস্কার, দাদু ভাই আর 3 মহাদেবকে প্রচুর প্রচুর আদর আর ভালোবাসা, টাটা। থ্যাংক ইউ কাকু, দারুণ দারুণ। আচ্ছা, এর মধ্যে বলে রাখি এই ফাঁকে যে কাকিমাও মেসেজ করেছিল আমাকে মেসেঞ্জারে। আমি সোমবার দিন অফিস করতে করতে রিপ্লাই করেছি। তো ওটাই মানে সব ঠিক আছে, খুব ভালো লাগলো। ওটা মানে এই এক্সপ্রেশন মানে ফিলিংস সেগুলো সব কিছু কাকিমাও শেয়ার করেছে। তো ওটা মেসেঞ্জারে করেছে বলে সেটা কমেন্টসের মাধ্যমে বলতে পারলাম না, বাট মানে কি লিখেছে এক্স্যাক্টলি বলতে পারলাম না, বাট জিনিসটা এটাই ছিল যে দেখা হয়ে আমাদেরও খুব ভালো লেগেছে তোমাদের সাথে, সেটাই আমার বলার ছিল। দেখো সামনে তো বলেছি, বাট তাও একটা হয় না যে যখন তোমরা কমেন্ট করেছো বা রিপ্লাই করেছো বা কোথাও একটা মেসেজ করেছো, আমার মনে হয় যে সেখানেও বলা উচিত। বলেছি, বাট তাও একবার ব্লগের মাধ্যমে বললাম বা কমেন্ট সেকশনের মাধ্যমে বললাম যে ভীষণ ভালো লেগেছে, একদম নিজের মতো লেগেছে। এটা একদম মনে হয়নি যে নতুন তোমরা এলে বা প্রথমবার আলাপ হলো। ইভেন লাইলা বুজোর সাথে তোমরা এতটাই ফ্রেন্ডলি, তোমরা এতটাই মানে ইউ অল আর লাইক ডগ পেরেন্টস। তোমরা ডগ পেরেন্টস, তোমরা পেট পেরেন্টস, তোমরা জানো কিভাবে ডিল করতে হয়, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। বিকজ এতটা ইজিলি না সবাই মানে নিতে পারে না, যার জন্য আমরা সবার সাথে এইভাবে আলাপ করাই না ওদেরকে। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ কাকিমা। পরের কমেন্ট হচ্ছে মধুমিতা দি লিখছে, তোমরা ভালোবাসা নিও আর বড়দের সবাইকে প্রণাম দিও। থ্যাংক ইউ মধুমিতা দি। তোমার পরে আরো একটা কমেন্ট আছে, দারুণ হ্যাপি হোলি সবাইকে, কি আনন্দ লাগলো, কি সুন্দর মেনু, দারুণ লাগলো আজকের ব্লগ, মনটা ভালো হয়ে গেল, বরফি হ্যাপি হোলি সোনা, অনেক অনেক আদরণীয়, দারুণ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। আর কি বলে, তোমার কমেন্ট মানে এরকম ভাবে পাচ্ছি তো দুটো আলাদা লাইন। এক্ষুনি তোমাকে বলতে যাচ্ছিলাম কি গো মধুমিতা দি, কি ব্যাপার এক লাইনে কেন ছেড়ে দিচ্ছ, কিছু কি ভালো লাগছে না সেই রকম। যাই হোক, এখানে পরে লিখেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে, তপেশদাকে এবং ঋষিতাকে সবাইকে একসাথে মানে দোলের শুভেচ্ছা, খুব ভালো কাটুক এই বছরটা একদম। তারপরে বাবার কমেন্ট, বাবা লিখেছে হচ্ছে এই যে বড় মাছটা দেখেছিল শুরুতে, বড় পার্শে বলে, ওটা বাবা বলছে ওটা ভাঙর মাছ। হ্যাঁ, ওটা মাও বলেছে বাড়িতে এসে ভাঙর। আমি ওখানে ভিডিও, হ্যাঁ তুমি বলেছো ভাঙর বলেছো, রানা বলেছিল ভাঙর। চিনে গেছে বাবা তোমার জামাই মাছ, দেখেছো? আবার আওয়াজ দেবে, কিছু একটা বলবে। বলতে যাচ্ছিলাম ভাঙর চিনেছে ভাঙর। মানে না সব সময় হাসাবো মনে করে সবকিছু কোনো কিছুর সাথে কিছু মিলিয়ে দিলেই হয় না। জোক ইজ অন মি, নিজেকে বলছি হোয়াটএভার, কেন বলবি এরকম ভাবে? এনিওয়েজ, পরের কমেন্ট হচ্ছে, বাকি সব কটা কমেন্ট আমি নিয়ে নিচ্ছি। 3টে কমেন্ট আছে। একটা হচ্ছে সৌম্যশী লিখছে, দারুণ ট্যাগলাইন, দারুণ এনজয়মেন্ট। হ্যাঁ, এটা শুধু ট্যাগলাইন না, আমরা লিটারালি যেটা করেছি, আমরা এক ফোঁটা জল ইউজ করিনি, ওয়েস্ট করা তো দূরের কথা আমাদের দোল খেলায়। না ইউজ করেছি ডেফিনেটলি, ওটা শুধুমাত্র এই মুখটা ধোয়ার জন্য, মানে আমাদেরকে পুরোপুরি স্নান করতে হয়নি, মানে আবির তোলার জন্য তো স্নান করতে হয়নি, জাস্ট একটু জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে আমাদের পুরোটা উঠে গেছিল, যেটা রোজ রাত্রিরে আমরা সবাই এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটাই করেছি আমরা। আর জামাতে রং লেগে নেই, জামা ঝাড়লেই রং চলে যাচ্ছে, তো সেইখানে তো ছেড়েই দাও। এক্স্যাক্টলি। আর আমার মনে হয় যে ব্যাঙ্গালোরে যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে এখন, সেখানে জল দিয়ে দোল খেলা, হোলি খেলা, ক্রিমিনাল অফেন্স, রং খেলা, পার্টিকুলারলি রং খেলা একদম মানে পুরোপুরি ক্রিমিনাল অফেন্স। পুলিশের তো রীতিমতো ব্যবস্থা নেওয়া উচিত, এটা মানে কোনোভাবেই সমর্থন করা যায় না। না, পুলিশ এই কারণেই ব্যবস্থা নেয়নি, বিকজ হোলি ইজ নট আ পার্ট অফ, মানে ইটস নট দ্য অকেশন অফ কর্ণাটকা। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু এখানে অন্যান্য রাজ্যের লোক, অন্যান্য মানে সবাই এখানে এসে আছে, সেই কারণে তারা তাদের মতো করে দোল খেলছে, বাট সেটা একটু মাথায় মানে চিন্তা ভাবনা করা উচিত ছিল। সেটাই ঠিক, মানে পুলিশ কর্তৃপক্ষ মানে যে সিচুয়েশনটা, সেটা যেন কাউকে এসে বলে দিতে না হয় তুমি জল দিয়ে দোল খেলবে না, নিজের ভেতর থেকে আসা উচিত। এটা নয় যে আমাকে আমার সোসাইটি থেকে খেলতে বারণ করেছে, পুলিশ থেকে খেলতে বারণ করেছে, বা খেলতে দিচ্ছে না, অফিস থেকে খেলতে বারণ করেছে, খেলতে দিচ্ছে না, এটা নয়।
এটা তোমার নিজের ভেতর থেকে আসা উচিত যে না এবার হলে আমি রেসপন্সিবিলিটি নিয়ে সেলিব্রেট করবো। তো এটা নিজের ওপর থেকে আসা উচিত। কেউ তোমার ওপর চাপিয়ে দিলে সে জেনারেলি তুমি সেটা সঠিকভাবে পালন করতে পারবে। এনিওয়েজ চলো, পরের কমেন্ট হচ্ছে বিশ্বজিতের। দুটো কমেন্ট আছে। বিশ্বজিৎ প্রথম কমেন্টে লিখেছে হ্যাপি হোলি টু অল বিআইবি ফ্যামিলিজ। সেম টু ইউ বিশ্বজিৎ, আশা করি তোমারও দোল খুব ভালো কেটেছে। ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বোথ। ইয়েস। আর তারপরে কমেন্টে তুমি লিখেছো যে বৌদি উই লাইক এমবিএ পানিপুরি ফ্র্যাঞ্চাইজি খুলে দাও, আমরা সব নেব। কি বলছো, বিআইবি পানিপুরি? হলে পানিপুরি হবে না, আমাদের হলে ফুচকা হবে। ফুচকা হবে, একদম এই নামেই হবে। যাই হোক, না ফ্র্যাঞ্চাইজি খুলবো না, ওরকম কিছু না। আসলে আমি ফুচকা, এই যে টক জল বানানো বা আলু মাখা, এই ব্যাপারটা আমি আসলে ছাদের হাটে করে থাকি, তো সেটা থেকে একটা অভ্যেস। ঠিক আছে, ছাদের হাটে প্রিয়াঙ্কা করে না। প্রিয়াঙ্কা বাইরে কোথাও ফুচকা খেতে গেলে মানে লিটারালি ও নিজে মাখে না। ও মানে যে মানে আমরা যারা ফুচকা বানিয়ে দেয় তাদেরকে প্রিয়াঙ্কা মানে বলে দিয়ে দেয়, পারলেও মেখেই নেয় নিজে রাস্তায় দাঁড়িয়ে। তো সেটা যেখান থেকে না, আমার দেখো, আমার টেস্টটা আমার কলকাতার মতো চাই। তো এখানে সবাই তো কলকাতার মতো টেস্ট করতে পারে না, সেই কারণে আমার মনে হয় আমি একটু বলে দিলে সুবিধা হয়, কারণ আমিই তো খাবো আলটিমেটলি সেইটা। সুতরাং আমার সেখানে নিজেকে আমি হেল্প করছি, আমি মনে করি সেটা করে নেওয়া বেটার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের আগের একটা ভিডিওতে একটা কমেন্ট পড়েছে, যেটা আমাদের মানে সেই ভিডিওর কমেন্ট পড়া হয়ে গেছে, বাইরে যেটা বিশাল ট্যাঙ্কার গেল। আচ্ছা, আর একটা জিনিসও বলে রাখি, আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর, মানে এই কদিনের মধ্যে আজকে দেখছি, কালকে আর আজকে প্রচুর ট্যাঙ্কার ঢুকছে। বেশ কিছুদিন কম ছিল, আবার বেড়েছে। ইভেন আমাদের কাবেরি ওয়াটার আসেনি, আমাদের বোরওয়েলের জল তুলতে হলো। মানে যেহেতু আমাদের এখানে রিজার্ভার আছে, যেহেতু আমরা একটা বাড়িতে থাকি, তাই সেই সমস্যাটা বোঝা যায় না, বাট রিজার্ভারের জল তুলতে হলো। আমরা খুব মিনিমাম জল ইউজ করি সারাদিনে, তো সেটাই, জলের সমস্যা বাড়ছে, এটাই হচ্ছে আলটিমেট কথা। আচ্ছা, এটা হচ্ছে মানে আমার মুম্বাইয়ের ব্লগে, ওইখানে একজন আজকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা মনে হলো একটু পড়া উচিত আমাদের, কেননা আনসারটা মেবি ইন্টারেস্টিং হতে পারে। তো সাগনিক বলে একজন, সাগনিক দাশগুপ্ত কমেন্ট করেছে, ব্যাঙ্গালোরে আপনাদের ভালো লাগে? সত্যি কথা, মানে মিথ্যে কথা বলবো না, আমাদের ভালো লাগে। বাট কোনো রকম যেহেতু তুমি কম্প্যারিজন প্রশ্নটা রাখুনি যে কলকাতার থেকেও ব্যাঙ্গালোর ভালো লাগে, তাই জন্য শুধু ব্যাঙ্গালোর শহরটাকে নিয়েই বলছি। ব্যাঙ্গালোর শহরটা ভালো লাগে কারণ আমার মনে হয় একটা শহর তো তৈরি হয় সেই শহরের মানুষগুলোকে দিয়ে, আমরা যাদেরকে চিনি এখানে। আর এখানে আমরা নিজেদের শহর বানিয়ে নিয়েছি বলতে পারো, নিজেদের চেনা পরিচিতি লোকজনদের মানে সঙ্গেই থাকি, সেই কারণেই হয়তো ভালো লাগে। সেই লোকগুলোর সাথে অন্য কোথাও যদি অন্য কোনো শহরে থাকতাম, সেই শহরটাও হয়তো ভালো লাগতো। আর মানে ওভারঅল শহর খারাপ না, আমার তো খুব শুরুতে যখন এসেছিলাম অবভিয়াসলি মনে হয়েছিল এখানে কি করে থাকবো, বাট আস্তে আস্তে সবই অভ্যেস হয়ে যায়। আমি যদি 30 বছর ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যেতাম, হয়তো আমার একই রকম ফিল হতো যে এটা কীরকম শহর। তো সেটাই, ব্যাঙ্গালোর আমার তো খারাপ লাগে না। তোমার কি মনে হয়? আমারও ভালো লাগে। কোথাও গিয়ে হয়তো এখন কলকাতায় গিয়ে থাকবো মনে করলে আমি একটু থাকতে হয়তো পারবো না, মানে এখানকার একটা কি বলবো সময়, লাইফস্টাইল, তারপর ধরো যেভাবে আমরা, শুধু লাইফস্টাইল না, মানে ইন জেনারেল এভরিথিং, আমরা যেভাবে থাকি একটা অভ্যেস হয়ে গেছে। সেই অভ্যেসটা থেকে যখনই আমি বেরোতে যাব তখনই আমার সেটা ভালো লাগবে না। চলো, আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।